ভাগীরথী পেরিয়ে গরু পাচারের অভিযোগ, গণধোলাইয়ের অভিযোগ। ভাগীরথী নদী পেরিয়ে নদিয়া জেলায় গরু পাচারের অভিযোগকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে কাটোয়ার পানুহাট এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। বিজেপি কর্মী অভিযুক্ত অভিযোগ, এরপর তাদের গণধোলাই দেওয়া হয়। পরে ঘটনাস্থলে পৌঁছে কেন্দ্রীয় বাহিনী ও কাটোয়া থানার পুলিশ অভিযুক্তদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গিয়ে পানুহাট এলাকা থেকে ভাগীরথী ঘাটের দিকে যাচ্ছিল বিজেপি কর্মী সমর্থকদের সন্দেহ হয় যে গরুগুলি পাচারের উদ্দেশ্যে নদিয়া জেলায় নিয়ে যাওয়া হচ্ছিল। তাদের দাবি, অভিযুক্তদের কাগজপত্র দেখতে চাওয়া হলে তারা কোনো নথি দেখাতে পারেনি। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, উত্তেজিত জনতা অভিযুক্তদের মারধর শুরু করে। খবর পেয়ে দ্রুত কেন্দ্রীয় বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে 4 অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। গরু খাই নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। দেখুন, কৈচর, জামালপুর, তো এরা হাটের থেকে গরুগুলো কেনে, তারপর অল্প অল্প করে পাচার করে। তো 27 তারিখে কুরবান আছে, আর সেরকমই এরা গরু পাচার করতে আমাদের এই ভাই ধরেছে এবং কাগজ দেখাতে পারেনি। পরিষ্কার কথা, কোনো রকম এদের কাছে কোনো লিগ্যাল কাগজ নেই। এবং যখনই যা কিছু জিজ্ঞেস করা চাষের জন্য গরু নিয়ে যাওয়া হচ্ছে, তাই এদেরকে আটকানো হচ্ছে, গরুগুলোকে জল টল খাওয়ানো হয়েছে এবং এদেরকে পুলিশের কাছে হ্যান্ড ওভার করা হবে। মোটামুটি একটা 3 জন ধরা পড়েছে, তার মধ্যে একজন তো পুরো মানে কেনাবেচার কাজ করে। আমরা জানি বহুদিন ধরে এই র্যাকেটটা অনেকবার আমরা থানাতে জানিয়েছি, থানাতে বলছে না ওদের কাছে কাগজ আছে। আমরা এর আগে বহুবার দেখেছি, ধরেছি, দাঁড় করিয়েছি, কিন্তু পারিনি। গরুতে ওদের হাত দিতে দেব না, গরু এইভাবে আর পাচার করা যাবে না। হ্যাঁ, থানায় খবর দিয়েছে, গাড়ি আসছে। জেলার সহ সভাপতি। ওই ব্যাপারের কাছে কদমপুকুর থেকে আমরা 5টা গরু কিনে নিয়ে আসি, চাষ করে বাড়ি থেকে আমরা বিক্রি করি চাষের লেগে। এই নাকাশিপাড়া থানা আমাদের ভবানীপুর বাড়ি। হ্যাঁ, ধরলো, বলছে গরু পাচার করে নিয়ে আসছো আমাকে, এটা বলছে। আমরা তো কিনে নিয়ে আসছি। ব্যাপারে কাগজ কই? তোমার কাগজ তো মোবাইলে দেখালো। মোবাইলে তো কাগজ অন্য দিনের কাগজ, তো আজকের কাগজ কই? আজকে ব্যাপারে বাড়ি থেকে নিয়ে আসলাম, তো ব্যাপারে বাড়ি থেকে নিয়ে আসলাম আমরা। সে তারা 2,60,000। এই 5টা 2,60,000। হ্যাঁ। এই টাকা কে দিল তোমাকে? বিক্রি করবে? বিক্রি এখন বাড়িতে রাখবো, চাষের লেগে বিক্রি হবে। চাষেরা আসবে, চাষের লেগে চাষেরা জীবনে মাঝে মাঝে অভিযোগ ওঠে তুমি গরু নিয়ে যাও। আমি এই ধার দিয়ে কসম করে বলি, গরুই একলে আসেনি। হ্যাঁ, প্রথম আসলাম। হ্যাঁ, এসে ডেকে নিয়ে যাচ্ছে। আজকে জীবনে প্রথমেই। হ্যাঁ, ব্যবসা করবো কেন? আমরা টাকা নিয়েছি, বাড়িতে গরু লিগে চাষিরা বিক্রি করে, চাষিরা কিনে বাড়িতে তুই এই দুটো চাষে লেগে না। হ্যাঁ, না না, ব্যবসা করবো কেন? হ্যাঁ, বাড়িতে রাখবো। এই নাকাশিপাড়া থানা। দাদা আমায় বললো যে 5টা গরুতে নিয়ে যাবে, 100 টাকা দেবো। ওই জন্য আমি আসলাম। আমি কেরালায় থাকি, আমি ভোটে বাড়ি আইছি ভোট দিতে। কেরালায় প্লাস্টারে কাজ করি। না, আমায় বললো আমরা এরা কিনেছে, আমাকে বললো 1500 টাকা দেবো, দিয়ে আসবে গরু 3টে। নদিয়া নিয়ে যাবে তো গ্রাম। আমাকে এই বলে নিয়েছে, আমাকে এই বলে কাজে নিয়েছে। আমি কিছু জানি না, আমি শুধু জানি যে আমি ঘাটে দিয়ে পালে আসবো। 1500 টাকা না, পুলিশ পয়সা নেয়নি। না, পয়সা নেয়নি। গরুগুলোর দাম ওনারা জানে, আমি জানি না। আমি কদমপুকুর থেকে নিয়ে আসলাম। কাগজ একটা আগে সময় দিয়েছে, এনারা জানে, আমি জানি না। আমার নাম রহিম শেখ।